ফুলকপির এই রেসিপি একবার বানিয়ে নিলে মাছ মাংস ভুলে বারবার এটাই খেতে ইচ্ছে করবে। রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ মজাদার ফুলকপির এই রেসিপি। এর জন্য ফুলকপিগুলো মাঝারি মাপের করে কেটে নিয়ে প্রথমেই গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। গরম জলে দিয়ে কিন্তু আমি ফুলকপিগুলোকে ফোটাচ্ছি না, শুধু একটু ভাপিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠতে আরম্ভ করলে ফুলকপিগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে তুলে নেব। ফুলকপিগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি ময়দা। একটা বড় মিক্সিং বোলের মধ্যে হাফ বাটি মতো ময়দা নিয়ে নিলাম, হাফ বাটির থেকে একটু কমই নিয়েছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আর এবার নিয়ে নিচ্ছি ডিম। প্রথমে একটা ডিম দিলাম। এই একটা ডিমের সাথে ভালো করে এই ময়দাটাকে মিশিয়ে নেব। একটা ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পর তারপরে আরও আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করছি না, কারণ এর মধ্যে যখন সেদ্ধ করে রাখা ফুলকপিটা দেব তখন ফুলকপি থেকেই একটা জল ছাড়বে, তাতে করে কিন্তু ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে। তাই ব্যাটারটা একটু ঠিক করেই এখানে বানালাম। এবার এর মধ্যে ফুলকপির টুকরোগুলো সবটা একসাথে দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। কাঁটা চামচ দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে পুরো ফুলকপিটা মাখিয়ে নেওয়ার পর এবার সাদা তেলে এটাকে ডিপ ফ্রাই করে নেব। তেল গরম করে ফুলকপির টুকরোগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। ফুলকপিটার সাথে ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু খুব বেশি সময় এটাকে রেখে দেওয়া যাবে না, তাহলে অনেকটা পরিমাণে জল ছাড়বে। তাই ব্যাটারটা মাখিয়ে কিন্তু সাথে সাথে এটাকে ভেজে ফেলতে হবে। আর এটা খুব চটজলদি ভাজা হয়ে যায়, তাই একটু লক্ষ্য রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই করলে কিন্তু ঝট করে বাইরের অংশটা পুড়ে যেতে পারে। একসাথে অনেকগুলো ফুলকপি এখানে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 ব্যাচে কিন্তু এই ফুলকপিগুলো সবগুলো ভাজা আমার হয়ে যাবে। আর এই ফুলকপি ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে, যেহেতু নুন লঙ্কা দেওয়াই রয়েছে। আর প্রচণ্ড সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যায়, অসাধারণ লাগে খেতে। চাইলে কিন্তু আপনারা স্টার্টার হিসেবেও এইভাবে ফুলকপি ভেজে খেতে পারেন যে কোনো সসের সাথে। দেখুন কথায় কথায় কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব চটপট ভাজা হয়ে যায় এইভাবে ফুলকপিগুলো। এবার এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো এভাবে সবকটা ভেজে নিচ্ছি। দেখুন শুধুমাত্র ভাজা ফুলকপিগুলোই দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দেব রসুন কুচি বা রসুনের কিমা। এখানে রসুন বাটা ব্যবহার করবেন না, রসুন কিমা বা রসুন কুচি ব্যবহার করবেন, তাতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন পেঁয়াজগুলো ডাইস করে কেটে তারপরে পাপড়ি মতো খুলে নিয়েছি। এভাবেই দেবেন, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ফুলকপির গায়ে লেগে লেগে থাকবে, যেটা খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি এতে বেশ খানিকটা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। শীতকালে কিন্তু এই রেসিপি বানানোর মজাটাই আলাদা। ফুলকপির সাথে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় রং বেরঙের, সেগুলো একসাথে করে এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই একেবারে রেস্টুরেন্টের মতো চিলি ফুলকপি বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে একটু খানিকক্ষণ এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এবার দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছু কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র নুন আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি।
নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজ এমনিতেই খুব নরম, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। শুধুমাত্র টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। টমেটো বাটা আর টমেটো কেচাপ দুটোই কিন্তু এখানে ব্যবহার করছি। আপনারাও যখন বাড়িতে বানাবেন দুটোই ব্যবহার করবেন, তাহলে দেখবেন দারুণ একটা ফ্লেভার আসছে। এই টমেটোর ওপর বেস করেই কিন্তু পুরো গ্রেভিটা এখানে তৈরি হবে। যদিও এটা খুবই শুকনো শুকনো হয়, ঝোলের কোনো ব্যাপার নেই, কোনো রকম জলের ব্যবহার করছি না যেহেতু। এবার দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি। দারুণ সুন্দর একটা গন্ধ আসবে এই ধনেপাতা কুচিটা দিলে। তারপর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, যেগুলো কোট করে ভেজে রেখেছিলাম। এবার ফুলকপিটা দিয়ে লো ফ্লেমে ভালো করে সবটা ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। ফুলকপির গায়ে যাতে মশলাটা খুব ভালো করে লেগে যায় সেদিকে লক্ষ্য রেখে এইভাবে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে 1 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তারপর এটা কিন্তু চাইলে আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, ফ্রাইড রাইস হোক বা পোলাও, বা চাইলে রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন।